14 বছরের আইনি লড়াইয়ের অবসান হলো উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের। যুক্তরাষ্ট্রের আদালতে জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য ফাঁসে দোষ স্বীকার করেছেন তিনি। এরপর নিজ দেশ অস্ট্রেলিয়ায় রওনা দেন অ্যাসাঞ্জ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সাথে আপোষে শেষ হলো জুলিয়ান অ্যাসাঞ্জের দীর্ঘ 14 বছরের আইনি লড়াই। বুধবার যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ এলাকা সাইপানের একটি আদালতে হয় শুনানি। প্রায় 3 ঘণ্টা ধরে চলা শুনানিতে গুপ্তচর বৃত্তির আইন ভঙ্গের দায়ে দোষ স্বীকার করেন অ্যাসাঞ্জ। এ সময় তিনি বলেন, মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীর ওপর আস্থা রয়েছে তার। এদিকে স্বামীর মুক্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে উচ্ছ্বাস প্রকাশ করেন স্টেলা অ্যাসাঞ্জ। আদালতের রায়কে মুক্ত মতের জয় হিসেবে দেখছে অ্যাসাঞ্জের লিগ্যাল টিম। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি অ্যাসাঞ্জকে গুপ্তচর বৃত্তির আইনের আওতায় অভিযুক্ত করা ঠিক হয়নি। তিনি যা করেছেন সাংবাদিকরা অহরহই তা করে থাকেন। 2010 সালে ইরাক ও আফগানিস্তান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক কূটনৈতিক নথি ফাঁস করে উইকিলিক্স। সে সময় সবচেয়ে শক্তিধর দেশের গোপন নথি ফাঁস হওয়ায় বিশ্বের সাড়া পড়ে যায়। এ ঘটনায় অ্যাসাঞ্জের বিরুদ্ধে 18টি ফৌজদারি অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। গ্রেপ্তার এড়াতে 2012 সালে দেশ ছেড়ে চলে যান যুক্তরাজ্যে। সেখানে আশ্রয় নেন লন্ডনের ইকুয়েডর দূতাবাসে। কয়েক বছরের মাথায় 2019 সালে দূতাবাসে ঢুকে অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করে লন্ডন পুলিশ। কারণ সে সময় তার বিরুদ্ধে ধর্ষণ মামলায় সুইডেন তদন্ত শুরু করলে তাকে আশ্রয় দিতে অস্বীকৃতি জানায় ইকুয়েডর। এরপর থেকে লন্ডনের বেলমার্শ কারাগারে 5 বছর বন্দী ছিলেন তিনি। রাখি জেসমিন, চ্যানেল 24।